নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো এখন আমি যে সাবজেক্টটার ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ স্ট্রাকচার, যেটা আগের বছর এক্সাম হয়েছিল তার এমসিকিউ সলিউশন এবং তার ব্রড কোশ্চেন অ্যানালিসিস। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করছি। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ স্ট্রাকচার এই সাবজেক্টটার সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও ডেসক্রিপশন বক্সে এবং সেই কোশ্চেন গুলো ভালো করে যাওয়ার চেষ্টা করো। তো চলো রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ স্ট্রাকচার এই সাবজেক্টটার এমসিকিউ সলিউশন যেটা আগের বছর এসেছিল সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন যেটা এসেছিল আগের বছর, ফার্স্ট কোশ্চেন, যে হুইচ টাইপ অফ মেইনটেনেন্স ইজ টেকেন টু প্রিভেন্ট এ ওয়ের অর ডিক অফ বিল্ডিং। তো এটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স অ্যান্সার। তারপর হুইচ টেস্ট ইজ ইউজড ফর আইডেন্টিফাইং দ্য করোশন ইন আরসিসি বিম। হাফসেন পোটেনশিয়াল টেস্ট। হুইচ এনডিটি টেস্ট ওয়ার্ক অন প্রিন্সিপল অফ রিবাউন্ড অফ দ্য ইলাস্টিক মাস। হ্যামার টেস্ট। হুইচ কেমিক্যাল রিয়াকশন রেসপন্সিবল ইন ফর দ্য করোশন ইন আরসিসি। অক্সিডেশন। তারপরে হচ্ছে হুইচ টাইপ অফ অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট ডিউরিং মেইনটেনেন্স প্রসেস। অ্যান্সারটা হবে অল অফ দ্য অ্যাবাভ, সব রকমই করা হয়। রিপেয়ার অফ প্লাস্টার, রিপেয়ার অফ ক্র্যাকস ইন ওয়ালস এন্ড ফ্লোর, এন্ড রিপেয়ার অফ ফ্লোর সেটেলমেন্ট। তারপর হচ্ছে কি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ সিমেন্ট ইউজড ইন কংক্রিট রিপেয়ার ইজ লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট। হানিকম্বিং ইন কংক্রিট ইজ কজড ডিউ টু কেমিক্যাল রিয়াকশন। হুইচ ইজ রেসপন্সিবল ফর কম্বিনেশন অফ পলিমার পার্টিকেলস। ওটা হবে মনোমার। অ্যাডিং এক্সট্রা ওয়াটার টু ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি হ্যাজ দ্য ইফেক্ট অফ রিডিউসিং স্ট্রেংথ। Deflection has noticed in a newly constructed, properly designed beams. The defect may be due to is early removal of formwork. তোমাদের একটা কথা বলে রাখি, এটা ছিল তোমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্স 2023 এর কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষা এত অব্দি যত কটা পরীক্ষা আছে তোমাদের টোটাল, যদি ফিফথ সেমিস্টারের পরীক্ষা ধরি, টোটাল কিন্তু এই নিয়ে 5টা এক্সাম হলো ইলেকটিভ নিয়ে। অ্যাডভান্স লেভেল স্ট্রাকচার আর কারো কারো ট্রাফিক ছিল। তো প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আছে কিন্তু প্রত্যেকটা। তো আমি যেহেতু রিপেয়ার অ্যান্ড মেইনটেন্স অফ স্ট্রাকচারটা প্রিভিয়াস ইয়ার ছিল ঠিকই, কিন্তু প্রিভিয়াস ইয়ার থাকলেও এর কোনো এমসিকিউ হতো না। তো এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে আমি পেড ব্যাচে তোমাদেরকে যে এমসিকিউ পিডিএফটা দিয়েছি সেটা করেছে, সমস্ত এমসিকিউ কমন পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 6 সেমিস্টারের ফুল কোর্স 999 টাকা আপ টু 15 জানুয়ারি থাকবে। জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9593791540। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য আনপ্রেডিক্টেবল ফ্যাক্টরস অফ ফেলিওর অফ স্ট্রাকচার। অল অফ দ্য, এগুলো সবগুলোই কারণ আর্থকুয়েক হতে পারে, বোম ব্লাস্ট হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। What is the main cause of horizontal cracks in concrete? এটা all of the above answer. Settlement cracking, plastic shrinkage, easy removal formwork, all of the above. What is the main reason of thermal movement in concrete? এটা all of the above answer হবে। Dash is used to construct very thin, hard and strong stone. Ferro cement use করা হয়। Which type of plaster defect generate a swelling on the plaster surface? এটা হচ্ছে blistering। তারপর হচ্ছে mortar or concrete conveyed through pressure hose and applied pneumatically at high velocity is known as, এটাকে বলে কানিটিং বলা হয়। ঠিক আছে, এরপরে কিছু কোশ্চেন আছে, 25টা কোশ্চেন ছিল টোটাল। তারপরে কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জিলেটের যেটা ফুল কোর্স আছে সেটা 1499 টাকায় 2024 অব্দি ক্লাস হবে, আর ভ্যালিডিটি থাকবে 2025 অব্দি। জয়েন করার জন্য তোমরা এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, ব্রেকিং অফ কংক্রিট পিসেস ফ্রম দ্য রিইনফোর্সমেন্ট টু দ্য সারফেস ইজ নোন অ্যাজ স্পলিং। ডিপিএম stands for damp proof membrane. Which compound is responsible for sulfur attack inside a concrete? Gypsum. Rehabilitation of structure may be required due to several reasons. Choose the correct reason. Environment effect, সেজন্য আমার রিহ্যাবিলিটেশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জনবসতি নিয়ে যাওয়া। Which chemical reaction is responsible for corrosion of reinforcement in RC structure? Oxidation. Epoxy resin has poor mechanical strength. Which test is used for identifying the corrosion in RCC beam? Same question দুবার রিপিট করেছে, half cell potential test. In brick masonry structure, the following defects are noticed during inspection. Structural failure due to foundation settlement. What is the main reason of crack generation in concrete? All of the above. আমার মনে হচ্ছে এই যে 25টা কোশ্চেন ছিল, এই 25টা কোশ্চেন থেকে মিনিমাম 5টা কোশ্চেন তোমরা কালকে এক্সামে দেখতে পাবে। ঠিক আছে, এছাড়া পেড ব্যাচের স্টুডেন্টকে বলবো পেড ব্যাচের যে এমসিকিউ পিডিএফটা আছে সেটা ভালো করে গো থ্রু করো। আর এটা হচ্ছে গ্রুপ বি এর কোশ্চেন, সেটা তো প্রিভিয়াস কোশ্চেন যেগুলো দেখবে তোমাদের সাজেশন দেওয়া আছে, সাজেশনের সমস্ত কোশ্চেন গুলো আছে। এটা পুরোপুরি তোমাদের যে ফুল নোট দেওয়া আছে সেখান থেকে প্রিপেয়ার করো। ঠিক আছে, এই সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে দেখে নাও। তো এই ভিডিওটা এইটুকু বলে রাখি, যারা আমার পেড ব্যাচ স্টুডেন্ট আছে তাদের জন্য অফার এটাই যে তোমাদের 6 সেমিস্টারের ফুল কোর্স সবসময়ের জন্যই 999 টাকায় থাকবে। আর তোমরা যদি 6 সেমিস্টার প্লাস জিলেট কেউ একসাথে পারচেস করো, ফুল কোর্সটা তোমরা 2000 টাকায় পেয়ে যাবে, যার ভ্যালিডিটি জিলেট ফুল কোর্সের ভ্যালিডিটি কিন্তু 2025 অব্দি থাকবে। আজকে ভিডিওটা এইটুকুই, আশা করছি ভিডিওটা হেল্পফুল। যদি হেল্পফুল লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও।